এরকম ফেলে দেওয়া প্লাস্টিকের বটল থেকে খুব সহজেই কিন্তু একটা হোম ডেকোর আইটেম বা ফ্লাওয়ার ভাস বানিয়ে ফেলতে পারি আমরা। চলুন দেখে নেওয়া যাক। নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ধরনের ফেলে দেওয়া প্লাস্টিকের বটল কিন্তু আমাদের সবার বাড়িতেই থাকে। প্রথমে আমি এটাকে মাঝ বরাবর কেটে নিয়েছি, আপনারা কাটার বা কাঁচির সাহায্যে কাটতে পারেন। তারপর হোয়াইট অ্যাক্রিলিক কালার দিয়ে আমি বেস কোট দিয়ে নিচ্ছি। এখানে আমি স্পঞ্জ ব্যবহার করেছি। প্রথম কোটটা শুকিয়ে যাওয়ার পরে আমি সেকেন্ড বা থার্ড কোট দিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের কালারই কিন্তু করতে পারেন। তারপর এখানে আমি একটা হোয়াইট কালারের টেপ আটকে নিয়েছি। এখানে আমি দুটো কালার ব্যবহার করেছি, একটা বটম আর একটা আপার পোর্শনের জন্য। নিচের কালারটা শুকিয়ে যাওয়ার পরে প্রথম কোটটা ভালো করে দিয়ে নিয়ে তারপর সেটা শুকিয়ে যাওয়ার পরে আমি সেকেন্ড কোট দিয়ে নেব। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের কালারই করতে পারেন। এখানে আমি ব্রাউন শিয়ানা ইউজ করছি। এবার নিচের কালারটা শুকিয়ে যাওয়ার পরে আমি ওপরের কালারটা করে নিচ্ছি। এখানে আমি ইয়েলোর ভিতরে হোয়াইট কালার দিয়ে একটা কালার তৈরি করে সেটাকেই ব্যবহার করছি। আর প্রথম কোটটা শুকিয়ে যাওয়ার পরে প্রয়োজন হলে এখানেও আমি সেকেন্ড কোট দিয়ে নেব। এটাকে আমি খুব সিম্পল এবং মিনিমালিস্ট রাখার চেষ্টা করছি। আপনারা চাইলে কিন্তু এর উপর ডিজাইনও করতে পারেন। এবার কালারটা শুকিয়ে যাওয়ার পরে আস্তে আস্তে আমি হোয়াইট টেপটাকে খুলে নিলাম। আর এবার মাঝখানে সাদা অংশটাতে আমি এখানে গোল্ডেন কালার ব্যবহার করছি। আর গোল্ডেন কালারটা যেহেতু খুব পাতলা হয় বা লাইট হয়, সেক্ষেত্রে সেকেন্ড থার্ড কোট দিয়ে নিতেই হবে। কালার হয়ে যাওয়ার পর সম্পূর্ণ শুকিয়ে গেলে এখানে এক কোট ভার্নিশ দিয়ে দিলে কিন্তু কালারটা অনেকদিন লাস্টিং করবে। এই ধরনের ভিডিও দেখতে যদি আপনারা পছন্দ করেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিও দেখলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। এই আইডিয়াটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আশা করি আপনাদের ভালো লেগেছে। আবার নতুন একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। নমস্কার, ভালো থাকবেন।